বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমার প্রতিপাদ্য বিষয় থাকবে শিং মাছের রেণু দিয়ে কিভাবে লাভবান হওয়া যায় ও শিং মাছের রেণু থেকে কিভাবে অধিক টাকা কামাই করা যায়, অধিক মুনাফা অর্জন করা যায়, সেই বিষয়ে আজকে আমার প্রতিপাদ্য বিষয় ও পর্যালোচনা। এখন আপনারা সকলে আমার এই ভিডিওর পাশে থাকুন। আর এই ভিডিওর ভিতরে থাকবে শিং মাছের রেণুর প্রোডাকশান কিভাবে সুন্দরভাবে আসবে, সাফল্যভাবে রেণুর প্রোডাকশান আসবে, সেই বিষয়ে আজকের প্রতিবেদন। তাহলে দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ, আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার এই ভিডিওর পাশে থাকবেন। আর আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি আপনাদের পাশে আছি, পাশে থাকব ইনশাআল্লাহ। শিং মাছ চাষ থেকে শিং মাছের রেণুতে অনেক লাভ। শিং মাছের চাষ থেকে শিং মাছের রেণুর মাঝে অনেক লাভ। এতে অল্প দিনেই অনেক লাভ আসে। এটা আপনার 30 দিনে আপনার অনেক লাভ আসে, লক্ষ লক্ষ টাকা আসে 30 দিনে। কিভাবে শিং মাছের চাষ থেকে শিং মাছের রেণুতে কিভাবে এত লাভ আসে, এটাই আমি আজকে আপনাদেরকে প্রমাণ করাবো, এটাই আমি আপনাদের কাছে বোঝাবো। তাহলে আপনারা সর্বপ্রথম যে কথাটি আমার মুখ থেকে শুনতে চাইতেছেন সেটি হলো শিং মাছের রেণুর প্রোডাকশান। এখন শিং মাছের রেণুর প্রোডাকশান কিভাবে ভালোভাবে আনবেন। শিং মাছের রেণুর প্রোডাকশন যখন আপনাদের পুকুরে আসবে না, তাহলে তো আপনাদের লাভ আসবে কোথা থেকে? লস হবে। আপনার পুকুর প্রস্তুতের টাকাও নষ্ট হবে, আর শিং মাছের রেণু যে কিনে আনলেন ওইটাও আপনাদের নষ্ট হবে। এখন আপনারা সঠিকভাবে শিং মাছের রেণু আনতে গেলে, শিং মাছের রেণুর প্রোডাকশান আপনার পুকুরে হইতে গেলে যে কাজটি আপনার করতে হবে, আপনার মনোযোগ সহকারে কিন্তু আমার এই ভিডিওটি দেখবেন ও শুনবেন। যে কাজটি আপনাদের করতে হবে সেটি হলো একটি সুন্দর পুকুর নির্বাচন করা। আর ভালো রেণুর প্রোডাকশান আনতে গেলে একবারে ছোটো পুকুরেও হবে না, আর একবার বিশাল একটি পুকুরও আপনার ভালো একটা রেজাল্ট আসবে না। ন্যূনতম যেন আপনার ভালো একটা রেজাল্ট আসতে গেলে আপনার পুকুর ন্যূনতম নিচে 20% উপরে 40, এর ভিতরে একটি পুকুর হলে সবচেয়ে ভালো হয়। ন্যূনতম 20% উপরে 40%, এর ভিতরে একটি পুকুর হলে সবচেয়ে বেটার ও সুন্দর হয়। কেননা এ সকল পুকুরে আপনাদের যে গায়েগত যে একটা পরিশ্রম আছে, ওই পরিশ্রমটা এখানে করা যায়। যেমন আপনারা মই দিবেন, এই এমন একটি পুকুরে মই দিতে গেলে 2 বার 3 বার 4 বার আমরা উল্টা পাল্টা মই দিতে পারবেন। আপনার যদি জিওলাইট সিঁচতে যান, পার থেকে মেরে দিলে ওই পার পর্যন্ত চলে যাবে, মধ্য জায়গায় আপনার জিওলাইট পড়বে। আপনারা যদি কোনো মেডিসিন দিতে যান, তাহলে দেখবে সারা পুকুরে মেডিসিন ছিটাইতে পারতেছেন। এমন যদি পুকুর হয়, আর যদি মনে করেন 80%, 60%, 50%, 100% এমন ধরনের পুকুরে যখন আপনারা রেণু থাকতে যাবেন, তাহলে দেখবেন আপনাদের সমস্যা অনেক হবে। আপনারা যখন মেডিসিন প্রয়োগ করবেন, তখন দেখবেন কোনো জায়গায় মেডিসিন পড়েছে আর কোনো জায়গায় মেডিসিন পড়ে নাই। জিওলাইটের যে বিষয়টা, সবচেয়ে জিওলাইট তো কোনো জায়গায় পড়বে, জিওলাইট কোনো জায়গায় পড়বে না। চুন যখন দিবেন কোনো জায়গায় চুন পড়বে, কোনো জায়গায় চুন পড়বে না। সেইভাবে কিন্তু আপনাদের বড় পুকুর এমন একটা সমস্যা দেখা দেয়। তাই নিম্নে রেণু ছাড়ার জন্য নিম্ন আপনার 20 শতক, আর উঠতে গেলে আপনার 30, 40, 35, 40, 40 আর 20 এর ভিতরে হলে সবচেয়ে বেটার হয় একটা রেণুর জন্য, রেণুর পুকুরের জন্য। তাহলে এমন একটি পুকুর আপনারা নির্বাচন করবেন। নির্বাচন করার পর তলানির মাটি ফালাবেন। আপনারা যদি সুন্দর রেণুর প্রোডাকশন চান, 100% রেণুর যদি প্রোডাকশন চান, তাহলে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। এই তলানির কাদা মাটি ফালাইবেন। এখানে গন্ধযুক্ত দুর্গন্ধযুক্ত এটারও দরকার নেই। আপনারা কাদাযুক্ত মাটিটা কোদাল দিয়ে ফেলে দেবেন বাইরে। ফেলে দেওয়ার পর
চতুর্পাশের পুকুর পাড়ের ভিতর সাইড চতুর্পাশে দুবরা ঘাস কোদাল দিয়ে চেঁচে ফেলে দিবেন, ফেলে দিয়ে চতুর্পাশে নেটিং করবেন যেন ভিতরে কোনো ব্যাঙ না ঢুকে। নেটিং এত সুন্দর করে করবেন যেন কোনো ব্যাঙ না ঢুকতে পারে। আমার কথাগুলো শুনবেন। ব্যাঙ এর উপদ্রব থেকে বাঁচার জন্য চতুর্দিকে নেটিং করার পর আপনার প্রতি শতাংশে 1 কেজি হারে সারা পুকুরে ছিটিয়ে দিবেন। পুকুর পাড় থেকে তলানি পর্যন্ত ছিটিয়ে দিবেন। তারপর আপনারা পানি তুলবেন। এখন ওয়েদার ভালো, আপনারা যারা ওদের আগ্রহে বসে আছেন রেনু ছাড়বেন, আপনারা যে রেনু ছাড়েন না কেন এখন প্রোডাকশান আসবে। এখন ওয়েদার খুবই ভালো, রেনুর জন্য একবারে পারফেক্ট, রেনুর জন্য পারফেক্ট ওয়েদার। এই ওয়েদারে আপনার যে রেনু ছাড়েন ইনশাল্লাহ রেনু আসবে। আপনার পুকুর যখন প্রস্তুত থাকবে, পুকুরে যদি কোনো গ্যাস না থাকে, পুকুরের পানিতে যদি কোনো প্রবলেম না থাকে, মাটিতে যদি কোনো প্রবলেম না থাকে, তাহলে আপনার রেনু 100% আসবে। আর যদি হাউজে যদি কোনো সমস্যা না হয় আপনার পুকুরে রেনু এখন আসবে। কেন? এই ওয়েদার রেনুর জন্যই, রেনুর ওয়েদার এখন, কারণ তাপমাত্রা কিন্তু বেশি না আবার একবারে কমও না। এই তাপমাত্রার ভিতরেই রেনুর প্রোডাকশন সুন্দর হয়। আর যারা যারা রেনু পুকুরে ফালছেন দেখলাম প্রত্যেকেরই প্রোডাকশান আসছে, ভালোই প্রোডাকশান আসছে। আর এই রেনুর প্রোডাকশানটা আসছে যে এটা কিন্তু এখনও যেহেতু পিচ্ছি, 1 সপ্তাহ 10 দিন হয়েছে মাত্র অনেকেরই, কিন্তু রেনু পিচ্ছি। আর এই প্রোডাকশান আসলো কিনা এটা কিন্তু দেখতে হয় রাত্রের বেলায় লাইট দিয়ে, কিনারে মাটিতে বসে থাকে এমন। আর আমি সাজেস্ট করতেছি আপনারা যারা চাষে যাবেন এখন রেনু ফালান, রেনুর ব্যবস্থা করেন। আর রেনুতে কিন্তু আপনার বিশাল পরিমাণে একটা লাভ হয়। পুকুর প্রস্তুতের যে বিষয়টি আমি বলতেছিলাম, এখন সর্বপ্রথম বললাম নেটিংয়ের ব্যবস্থা করতে হবে। তলানি মাটি ফালাইতে হবে, কাদা মাটি তুর্ত মাটি ফালাইতে হবে। তারপর আপনাদের প্রতি শতাংশে 1 কেজি হারে সারা পুকুরে চুন দিতে হবে। প্রতি শতাংশে 1 কেজি হারে চুন দেওয়ার পর আপনারা পুকুরে পানি তুলবেন। যেহেতু ওয়েদার ভালো, আপনার 3.5 ফিট পানি রাখলেই হবে। 3.5 ফিট পানি তুলবেন, একবারে 3.5 ফিট পানি তোলার পর যখন আয়রন কলের যদি পানি থেকে আয়রনযুক্ত যদি পানি হয় তাহলে আপনাদের প্রতি শতাংশে আবার 200 গ্রাম হারে চুন দিয়ে দিবেন। তাহলে দেখবেন আপনার আয়রন কেটে যাবে। এখন আপনার পানিতে কিন্তু কোনো খাবার থাকবে না। এখন খাবারের জন্য কি করবেন? খাবারের জন্য আপনার করতে হবে আপনার প্রতি শতাংশে 200 গ্রাম হারে 150 থেকে 200 গ্রাম হারে লালি, আর আপনার প্রতি শতাংশে 200 গ্রাম পাউডার একসাথে মিশ্রণ করে, মানে আমরা যে মাছকে একটা পাউডার খাবার দিই ওই পাউডার, ফিড খাবারটা, পাউডার একটা ফিড আছে, ওই ফিড খাবারটা আপনার প্রতি শতাংশে এটাও 200 গ্রাম, আর লালি দিবেন 200 গ্রাম একসাথে মিক্সড করে, প্রতি শতাংশে 200 গ্রাম হারে মিক্সড করে সারা পুকুরে ছিটিয়ে দিবেন। দেখবেন আপনার পুকুরের পানি নীল হয়ে গেছে, আপনার খাবার তৈরি হয়ে যাবে। প্রাকৃতিক খাবার এখান থেকে তৈরি হয়ে থাকবে আর পুকুরে খাবারে ভরপুর হয়ে যাবে। তারপর আপনারা রেনুর অর্ডার দেবেন। রেনুর যখন অর্ডার দেবেন আপনাদের 5 দিনের একটা টাইম নেবে সামনে। ওই 5 দিনের টাইমের ভিতর আপনারা পুকুরের প্রস্তুতির কাজ শেষ করবেন। এখন পুকুর প্রস্তুতির কাজ কিন্তু আমি আমার ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতে, পিছনের ভিডিওতে দেখে আসবেন পুকুর প্রস্তুত কীভাবে করতে হয় এখানে বলা আছে। আমি এখন যদি আবার পুকুর প্রস্তুতির কথা বলতে যাই তাহলে পুকুর প্রস্তুতের বিষয়ে বলতে বলতে আমার ভিডিও শেষ হয়ে যাবে, আসল কথা বলা হবে না। এখন পুকুর প্রস্তুত আপনার পিছনের ভিডিওতে দেখে আসবেন, এটা আর বললাম না। প্রস্তুত করার পর আপনার হ্যাচারিতে যখন অর্ডার দিলেন, এই হ্যাচারওয়ালা ভাই আপনাকে যেদিন ডেলিভারি দেবে সেদিন আপনারা রেনু এনে ছেড়ে দিলেন। রেনু এনে ছাড়ার পর আপনাদের যে কাজটি করতে হবে, আপনার অক্সিজেন দিতে হবে প্রতি নাইট, প্রতি রাত্রে। এইভাবে 2 দিন 4 দিন একটানা অক্সিজেন দিয়ে যাবেন, আপনাদের শিং মাছের প্রোডাকশান আসবে। শিং মাছের প্রোডাকশান আপনার যখন 20 দিন থেকে 22 দিন বয়স হবে তখন দেখবেন আপনার শিং মাছ ওয়াশ করবে। যখন শিং মাছ ওয়াশ করবে, তখন আপনারা হালকা হালকা খাবার ভাসিয়ে দিতে পারবেন এর আগ মুহূর্ত পর্যন্ত। 20 দিন একবারে শুরু থেকে
হ্যাঁ, ডিম খাওয়ানোর পর থেকে ডিম খাওয়াবেন সর্বোচ্চ 2 দিন। হ্যাঁ, 2 দিনের পর থেকে কিন্তু আপনাদের যে পাউডার খাওয়াবেন, হ্যাঁ এই পাউডার কিন্তু আপনাদের লুলিয়ে খাওয়াইতে হবে, ভিজিয়ে সারা পুকুরে ছিটিয়ে দিতে হবে। আধা ঘন্টা 10 মিনিট লুলিয়ে রাখবেন, ভিজিয়ে রাখবেন। এভাবে আরও 20 দিন খাওয়াবেন। 20 দিন খাওয়ানোর পর কিন্তু দেখবেন আপনার শিং মাছ ওয়াশ করতেছে। যখন ওয়াশ করবে তখন আস্তে আস্তে আপনার এই পাউডার খাবার উপরে ভাসিয়ে দিতে পারবেন, কিন্তু বেশি পরিমাণে দিবেন না। আর এখানে এনজাইম মিশ্রণ করবেন, এনজাইম দিবেন। এনজাইম যদি দেন তাহলে আপনার বদ হজম হবে না। এই বদ হজমে কিন্তু মাছের পেট ফেঁপে যায়, এখানে কিছু বাচ্চা মারা যায়। তাহলে দেখবেন আপনার শিং মাছের বাচ্চা মারা যাবে না। হ্যাঁ, আপনার প্রোডাকশন যখন ভালো আসবে তখন দেখবেন আপনার 1 কেজি শিং মাছ থেকে যদি আপনার 1 লক্ষ পোনা হয়, আপনার যদি 2 কেজি রেণু ছাড়েন, 3 কেজি রেণু ছাড়েন, 4 কেজি রেণু ছাড়েন, এবং 4 কেজি রেণুর মাঝে 4 লক্ষ যখন পোনা হবে, এই 4 লক্ষ পোনা আপনার 20 দিন, 5 দিন, 25 দিন না 30 দিন, হ্যাঁ 25 থেকে 30 দিনের ভিতর, অথবা 22 দিন থেকে 25 দিনের ভিতর আপনার মাছ বেছে বিক্রি করতে ফেলতেছেন। হ্যাঁ, আপনি যখন বিক্রি করে ফেলবেন, আপনি মনে করুন 30 দিনের মাছ বিক্রি করলেন, তাহলে আপনার মাছ থাকবে 4000 কেজি। 4000-3500 কেজি মাছ থাকবে। 4000-3500 কেজি। আপনার প্রোডাকশন যদি ভালো হয়, প্রোডাকশন যদি ভালো হয়, তাহলে আপনার মাছ ঘন থাকবে পুকুরে। আপনার মাছ যখন ঘন থাকবে তাহলে আপনার মাছের গ্রোথ আসবে একটু কম। হ্যাঁ, 4000-3500 কেজি থাকবে যদি মাছের প্রোডাকশন ভালো আসে 30 দিন 32 দিনে। আর যদি মাছের প্রোডাকশন যদি কম হয়, তাহলে 30-32 দিনে দেখবেন আপনার মাছ এসে যাবে 2000, 1500-2000 কেজি। আর মাছের প্রোডাকশন যদি বেশি হয়, তাহলে আপনার মাছ থাকবে 3500-4000 কেজি প্রোডাকশন বেশি আসলে। আর প্রোডাকশন কম আসলে মাছ বড় হয়ে যাবে। আর প্রোডাকশন যখন বেশি হবে, তাহলে আপনার মাছ ছোটো থাকবে। এটা বুঝতে পারছেন তো? আচ্ছা, এখন আপনার প্রোডাকশন 4 কেজি মাছে যখন 4 লাখ যখন পোনা হবে, তাহলে আপনি বিক্রি করে যদি দেন 4 লক্ষ মাছ এর পোনা যখন বিক্রি করবেন, হ্যাঁ যদি 50 পয়সা পিছু মাছ বিক্রি করেন, তাহলে 4 লাখ পোনার দাম 2 লক্ষ টাকা। তাহলে আপনার 30 দিনে আপনার 2 লক্ষ টাকা ইনকাম। এখন আপনার খরচ কত গেল? 4 কেজি রেনুর দাম 4-24 হাজার। হ্যাঁ, আর পুকুর প্রস্তুতি গেল মনে করুন আর 3000। হ্যাঁ, 24 আর 3, 24 পঁচিশ যাবে 27 হাজার। 27 হাজার। আর পাউডার খাওয়ালেন মনে করুন 30 দিনে। হ্যাঁ, 30 দিনে 30 বস্তা না 15 বস্তা, 15 বস্তা 15 হাজার। হ্যাঁ হ্যাঁ, 28 আর 15, 20, 30, 40, সর্বোচ্চ মনে করেন আপনার 50 হাজার টাকা খরচ যাবে টোটাল মিলিয়ে 4 কেজি রেনুর জন্য। 4 কেজি শিং মাছের রেনুর জন্য আপনার রেনু ফালানি থেকে পুকুর প্রস্তুত থেকে শুরু করে, হ্যাঁ আপনার সকল কিছুর 45 থেকে 50 হাজার টাকা খরচের ভিতর আপনি কমপ্লিট আপনার মাছ পেয়ে যাচ্ছেন 4 লক্ষ। এখানে আপনি বিক্রি করতেছেন 2.5 লক্ষ টাকা 30 দিনে। হ্যাঁ, 30 দিনে 2.5 লক্ষ টাকা বিক্রি করে ফেলতেছেন। আর এদিকে আপনার লাভ থাকতেছে কত? 50 হাজার টাকা খরচ করে দিলে, 50 হাজার টাকা যখন খরচ করে দিবেন, তাহলে আপনার 1.5 লক্ষ টাকা থাকতেছে 1 মাসে। এখন এইভাবে যদি আপনি 4টি বেচ করতে পারেন, 5টি বেচ দিতে পারেন, হ্যাঁ যদি আপনি 5টি বেচ বিক্রি করতে পারেন, 4টি বেচ বিক্রি করতে পারেন, তাহলে তো আপনার অনেক টাকা থাকতেছে। আপনি শিং মাছ চাষ করে যে টাকা উপার্জন না করতে পারবেন, কিন্তু শিং মাছের রেনু থেকে এর চেয়ে বেশি টাকা উপার্জন করা সম্ভব। হ্যাঁ, কিন্তু আমাদের পুকুর ম্যানেজমেন্ট, পুকুরের যে পরিচর্যাগুলা, এই সকল কাজগুলো যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে আমাদের শিং মাছের চাষ থেকে শিং মাছের রেনুতে অনেক গুণ লাভ বেশি। এটা কি বলবো, এটা বলা বাহুল্য। কিন্তু আপনারা সঠিকভাবে যদি পুকুর পরিচর্যা করতে পারেন, পুকুরের পরিচর্যা হলো মেন শিং মাছের রেনুর জন্য। পরিচর্যার উপরে আর কোনো কিছু নয়। কারণ শিং মাছের পরিচর্যা করবেন, ঘাটতি দিবেন, আপনার রেনুরও প্রোডাকশন মাইর যাবে। হ্যাঁ, আপনার পরিচর্যার কোনো ঘাটতি রাখবেন না, আপনার রেনুর প্রোডাকশন মাইর যাবে না। তাহলে আপনাদের শিং মাছের রেনুর প্রোডাকশন যখন ভালো হবে, আপনাদের মনের উৎফুল্লতা থাকবে, প্রফুল্লতা থাকবে। হ্যাঁ, আর বেশি বেশি মই টানবেন, দেখবেন আপনার নিচের যে একটি গ্যাস, এই গ্যাসটা উঠে যাবে। আর একটি যে বিষয়, অনেকে কিন্তু বলে শিং মাছের রেনু দিয়ে
হ্যাঁ, রেনু দেওয়ার পর যেন পুকুরে না নামা হয় না ভাই, এটা ভুল কথা। আপনাদের মুয়ের নিচেও শিং মাছের বাচ্চা পড়বে না, আর আপনাদের পাওয়ার নিচেও পড়বে না, মরবে না। হ্যাঁ, কারণ মই দিবেন, মই টানবেন, যত মই দিবেন তত আপনার রেনুর প্রোডাকশন ভালো থাকবে। কারণ এটা কখনোই ভাববেন না যে ময়ের নিচে পড়ে আপনার শিং মাছের বাচ্চা মরে যাবে। হ্যাঁ, মরবে না। আর এটা প্রমাণ করার জন্য আমি একটা কথা বলি, যখন আপনারা রেনু আনতে যাবেন দেখবেন হাউজে কিন্তু লোকজন পনার উপরে পাড়ায়, রেনুর উপরে পাড়ায়, দেখবেন পাওয়ার নিচে কোনো রেনুর বাচ্চা পড়ে কিনা, দেখবেন কোনো পনা তাদের পায়ের নিচে পড়ে কিনা, কিন্তু পড়ে না। তো এই হাউজে তো ঘন থাকে, সেখানে যখন পায়ের নিচে কোনো একটি পনাও পড়ে না, তাহলে এই পুকুরে তো অনেক বিশাল জায়গা, এখানে পড়ার তো কোনো প্রশ্নই আসে না, পায়ের নিচে কিন্তু এখানে পড়ে না। হ্যাঁ, আপনাদের মাছ মারা যাবে না, আপনারা বেশি বেশি করে মই দিবেন, মই দিলে গ্যাস উঠে যাবে, আপনার মাছের গ্রোথ প্রোডাকশান আপনার ভালো থাকবে, এখানে মিস যাবে না। হ্যাঁ, আপনারা এই ভুল করবেন না কখনোই যে মাছ ছাড়লাম, রেনু ছাড়লাম, আমরা আর পুকুরেই নামবো না। হ্যাঁ, আমাদের মারা যাবে, আমাদের মইয়ের নিচে করে মাছ মারা যাবে না। আপনার বেশি বেশি করে মই টানবেন, আপনার রেজাল্ট ভালো থাকবে ইনশাল্লাহ। আর এইভাবে আপনার শিং মাছের রেনুর প্রোডাকশান ভালো যখন হবে, তাহলে শিং মাছের চাষ থেকে রেনু লাভ 1000 গুণে বেশি আসবে ইনশাল্লাহ ভাই। আর আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আর আমার এই চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন, আর এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর কোনো কিছু জানতে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্ত বিদায়, আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।